ঢাকা বাদ দিয়ে সাতক্ষীরা জুতোগুলো এই জন্য নেওয়া হচ্ছে যে ঢাকা থেকে জুতোগুলো টেস্টিং গ্যারান্টি ওরা দেয় না। আর আমরা নিজস্ব কারখানায় তৈরি হয়, আমার নিজস্ব কারখানা তৈরি হওয়ার কারণে আমি এখানে নিজস্ব টেস্টিং গ্যারান্টি দেওয়া হচ্ছে। আর ঢাকার যে জুতাগুলো, এই জুতাগুলো আমি কারো বদনাম করবো না, কিন্তু ঢাকার জুতাগুলো টেস্টিং আসা ছাড়াই যায়। 2022 সালে মাত্র 1,20,000 টাকা পুঁজি নিয়ে উদ্যোক্তা হাফিজুর রহমান যখন এই কারখানার যাত্রা শুরু করেন, তখন পথটা মোটেও সহজ ছিল না। কিন্তু অদম্য ইচ্ছাশক্তির জোরে আজ সেখানে কাজ করছেন প্রায় 20 জন শ্রমিক। অটো কাটিং মেশিন আর নারী শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় এখানে প্রতিদিনই তৈরি হচ্ছে 35 থেকে 40 ধরনের প্রায় 300 জোড়া জুতা। শিশু থেকে বয়স্ক সবার জন্যই তৈরি হচ্ছে বাহারি সব জুতা, যা পাইকারি বাজারে 200 থেকে সর্বোচ্চ 1600 টাকা পর্যন্ত বিক্রি হয়। দক্ষিণের জেলা সাতক্ষীরায় বড় কোনো শিল্প কারখানা না থাকলেও সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে চলছেন তরুণ উদ্যোক্তারা। শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পাড়ায় ছোট পরিসরে গড়ে ওঠা রাকিব শুজ এখন কর্মসংস্থানের এক উজ্জ্বল উদাহরণ। প্রথম শুরু করতে হয় শীট কাটিং করি, তারপরে স্ক্রিন প্রিন্ট দিয়ে, তারপরে হচ্ছে ওই ফিতা পরাতে হয়, পাইপ দিয়ে ফিতে পরাই, তারপরে হচ্ছে আঠা লাগাতে হয়, আঠা লাগানোর পরে ফিতা টেনে সোল লাগাই, তারপরে হচ্ছে ওই বব মেশিনে বব করতে হয়, বব করার পরে তারপরে মুছতে হয়, মুছে কাঠ লাগাতে হয়, তারপরে প্যাকেট করতে হয়। কারখানার নারী শ্রমিক বিলকিস পারভিন ও সেলিনা খাতুন জানান, বাড়ির পাশে কর্মসংস্থান হওয়ায় তারা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে চলছেন। ঈদের কাজের চাপে এখন দম ফেলার ফুরসত নেই তাদের। অন্যদিকে ক্রেতারাও স্থানীয়ভাবে তৈরি এই জুতার ডিজাইন ও গুণগত মানে মুগ্ধ। তাদের ভাষ্যমতে সাশ্রয়ী মূল্যে ভালো মানের জুতা পাওয়ায় তারা নিয়মিত এই ব্র্যান্ড বেছে নিচ্ছেন। আমরা 2 বছর যাবতের জুতো আমরা ব্যবহার করতেছি, সুন্দর এবং যে এই এলাকায় একটা ফ্যাক্টরি হওয়ার থেকে আমরা অনেক উপকৃত। 20 থেকে 22 জনের মতন কর্মসংস্থা লোকজন খাটে এবং অনেক মোটামুটি আরো এরা আর কি কাজ করে স্বাবলম্বী হয় এবং কাজ ফিনিশিং ভালো, ডেভেলপও ভালো, আর বেশ ভালো, চাহিদাও ভালো। বাড়িওয়ালা আমি সবাই যদি আমরা ব্যবহার করি এবং দ্রুত সুন্দর, টেকসই, মজবুত। উদ্যোক্তা হাফিজুর রহমান জানান, সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে এই জুতা বিদেশেও রপ্তানি করা সম্ভব। 2022 সালে প্রথমে আমি এই জুতা ফ্যাক্টরি শুরু করি। এর আগে আমি যৌথভাবে ব্যবসা বাণিজ্য করতাম। কাপড়ের ব্যবসা থেকে শুরু করে আপনার পানির প্ল্যান্ট অনেক কিছু ছিল। যৌথভাবে ব্যবসা করার কারণে লোকসান হয়, অনেক টাকা তাতে লোকসান হওয়ার কারণে বাদ দিয়ে এই জুতার ফ্যাক্টরি করি। প্রথমে 1-2 জন করে কাজ শুরু করে এখন পর্যায়ক্রমে আপনার 20 থেকে 22 জনের মতো কাজ করে আমার ফ্যাক্টরিতে। বাচ্চাদের থেকে শুরু করে আপনার মাঝারি বয়স্ক সকল ধরনের জুতা মোটামুটি আমার এখানে তৈরি হয়। কারখানার ম্যানেজার সোহরাব হোসেন জানান, ঈদের অর্ডারের চাপে শ্রমিকরা এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। পণ্যের মান বজায় রাখতে তারা গ্যারান্টিও দিচ্ছেন। এখানে এই বব মেশিনে সবচেয়ে বেশি দক্ষ কারিগর প্রয়োজন হয়, যেমন জুতোর ফিনিশিং। আর আমার জুতোর কোয়ালিটি হিসেবে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আঠা পেস্টিং। আর আমার এখানে ঈদের উপলক্ষে, কুরবানির ঈদ সবচেয়ে বেশি উপলক্ষে আমার বেশি এই যে আমার ইউ জুতো আছে, এর স্কিন জুতো আছে, এই জুতোগুলোর উপরে আমার বেশি চাপ আছে। আর আমার এখানে বর্তমান মার্কেটিং সহ আমার কারখানা সহ 20-এর অধিক আমার এখানে আছে, শ্রমিক আছে। এদিকে বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাসও এই উদ্যোগকে জেলার অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ বলে আশা করছেন। আলিয়া মাদ্রাসার নিকট যে রাকিব শুজ, আসলে উনি খুব ভালো একজন উদ্যোক্তা। উনি যে জুতা তৈরি করছেন এটা আসলে প্রশংসনীয় এবং বিভিন্ন মাধ্যমে সেটা প্রশংসিত হচ্ছে। তো বিসিক আসলে এই ধরনের উদ্যোক্তাদেরই পৃষ্ঠপোষকতা করে। তো আমরা ওনাকে দেখা যাচ্ছে আমাদের বিসিক থেকে আমরা শিল্প নিবন্ধন, ঋণের ব্যবস্থা, আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আমরা চেষ্টা করবো ওনাকে আমাদের যে সুযোগ সুবিধাগুলো উদ্যোক্তাদেরকে আমরা দিয়ে থাকি এই ধরনের সুযোগ ওনাকেও প্রোভাইড করা এবং সে তার ব্যবসার জন্য আরো দিনকে দিন বৃদ্ধি করতে পারে
এই সহযোগিতা আমাদের থাকবে। শিল্পায়নে পিছিয়ে থাকা সাতক্ষীরায় ছোট ছোট এমন উদ্যোগই বদলে দিতে পারে অর্থনীতির চিত্র। সীমিত পুঁজিতে শুরু হওয়া রাকিব শুজ এখন কেবল একটি কারখানা নয়, বরং অনেক পরিবারের স্বপ্ন আর জীবিকার আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।